পরীক্ষার হল থেকে বেরিয়ে তে আজ দুজন মানুষকে একসাথে পেল। যে হপির ঠিক পাশে দাঁড়িয়ে কথা বলছে জাঙ্কুক, তেকে যে হপি নিয়ে আসে নিয়ে যায়। টানা 4 ঘন্টা একটানা এখানে অপেক্ষা করে। বাবারা কখনো বিরক্ত হয় না, তারা অপেক্ষা করতে জানে তাদের সন্তানের সর্বোচ্চের জন্য। অনেকের দৃষ্টি এদিকে। তে এগিয়ে যেতে যেতে লি জংসুক ইসলামও এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের মুখটা থমথমে। কি নিয়ে আলোচনা হচ্ছে তে জানতে পারে না। তে যেতে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লি জংসুক ইসলাম হাসি মুখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, আমার মামুনির এক্সাম কেমন হলো? তে ঝটপট উত্তর দিতে পারলো না। সময় নিয়ে শুকনো হাসলো, ধীরে ধীরে আওড়ালো, ভালোই। অতি চঞ্চল তের ভালোই কথাটা লি জংসুক ইসলাম না বুঝলেও যে হোপ এবং জাঙ্কুক ঠিকই বুঝে গেল। পরীক্ষা ভালো হয়নি, ভালো হলে এতক্ষণে হাসতে হাসতে কথা বলতো, পারলে তো লাফাতো। লি জংসুক ইসলাম বললেন, ফার্স্ট ক্লাস পেতে হবে, ওকে? তে মাথা ঝুমালো। উনি চলে যেতে জাঙ্কুক গম্ভীর মুখে তের প্রশ্নটা চাইলো। গাড়ির কাছে সরে দাঁড়ালো, প্রশ্নের টিকমার্ক গুলো দেখলো, হতাশ হলো। তবুও জিজ্ঞাসা করলো, গ বিভাগের কয়টা দিয়েছো? একটাতে টিক দেওয়া কেন? আর কোনটা দিয়েছো দেখাও। দেইনি তো। তে এখানে 50 নাম্বার। আর কোনটা দিয়েছো? একটাই। আচ্ছা, খ বিভাগের কয়টা দিয়েছো? 3টা টিকমার্ক দেওয়া আছে। 3টাই। আমার সাথে মজা করো না প্লিজ। প্রত্যেক পরীক্ষার সময় এরকমই দিয়েছো, তারপরে বলো ভালোই। আরো ভালো চান? যথেষ্ট নয়? আমার তো সব ভেসে গেল। পরীক্ষা ভালো হলেই কি আর না হলেই কি? কি ভেসে গেল? লেখাপড়ার প্রতি এত উদাস কেন তুমি? তুমি তেমন ছিলে না। তে কি হয়েছে তোমার? পড়াশোনা করছো না কেন? প্লিজ আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। আমি প্রেমে পড়েছি, মারাত্মকভাবে প্রেমে পড়েছি। ব্যথাও পেয়েছি, ঘা হয়ে গেছে। বাজে বকা বন্ধ করো প্লিজ, সিরিয়াস হও। তোমার পড়াশোনার জন্য আমি ঠিক কতটা স্যাক্রিফাইস করেছি, ইভেন করে যাচ্ছি, তুমি কিছুটা হলেও জানো। আর 1টা বছর আছে, প্লিজ এই 1কে 2 বানিয়ে দিও না। আমি এত ভোগাতে চাই না, মুক্তি চাই। আমার 5 জনের মতো নর্মাল একটা লাইফ চাই। চাকরি করে কি আমি আপনাকে মাসে মাসে টাকা দিব? কে করতে বলেছে স্যাক্রিফাইস? আমি বলেছিলাম, ডেকে এনেছিলাম আপনাকে যে আমাকে বিয়ে করুন, আমাকে আমার মতো থাকতে দিন। নাকি আপনি আমাকে মেয়েই মনে করেন না, তৃতীয় শ্রেণীর কেউ মনে করেন যে আপনাদের মতো স্বাভাবিক জীবন চাইলেও পাবে না? কি চাও তুমি? চাই না, তের আর কিছুই লাগবে না। জেদ দেখিয়ে বাবার হাত ধরে চলে যাইতে জাঙ্কুক বুঝে পায় না কেন জেদ করছে এতটা, কি হয়েছে ওর। পরবর্তী পরীক্ষার একদিন আগে জাঙ্কুক এসে দাঁড়ায় আঙিনায়। যিশুর মুখ থেকে হাসি যেন সরছে না। জাঙ্কুক অভিযোগ দেয়, আম্মু, আপনি আমাকে মিথ্যা বলেছেন, আপনার মেয়ে একটু পড়াশোনা করছে না। আমাকে তো দেখায় পড়াশোনা করছে, আদৌ করছে কিনা সেজন্যই তো তোমাকে বললাম। আমি দেখছি, ধন্যবাদ। কে কার কথা শুনবে? জাঙ্কুক থাকাকালীন তে ঘরেই গেল না। জাঙ্কুক না পেরে নিজে খুঁজে বের করলো তেকে। বাড়ি থেকে গজ 50 দূরে পুকুর পাড়ে। কিন্তু তেকে দেখে বড্ড অসন্তুষ্ট হলো। চোখের নিচে আজ অব্দি যার ডার্ক সার্কেল দেখা মেলেনি, সেই মেয়েটার মুখে ব্রণের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। রফেস মাস 2 থেকে বেশি দেখা হয়নি, বুঝতে পারিনি প্রবলেমটা ঠিক কোন জায়গায়। জাঙ্কুক ঠাউর করতে পেরেও পারছে না। এগিয়ে গিয়ে হাত বাড়ায়, উঠে আসো। আপনি? হাত দাও। এত এগিয়ে বসেছে, পুকুর পাড়ে পড়ে যাবে তো। তে হাত না ধরে উঠে আসে। জাঙ্কুক নিজে থেকেই হাত মুঠোয় ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। বউ তার বিগড়ে যাচ্ছে, তার আগেই বউয়ের মস্তিষ্ক পরিষ্কার করে নেওয়া দরকার। ঘরের দরজাটা ভেজিয়ে দেয়, বিছানার কোনায় থেকে বসিয়ে নিজে চুল টেনে বসে। গাল দুটো আলতোভাবে 2 হাতে রাজলাই পুড়ে নেয়। তে শান্ত দৃষ্টিতে নিজের অশান্ত দৃষ্টি ফেলে, জিজ্ঞাসা করে, আমার বউটার কি হয়েছে? এত আদরে ডাক। তে চোখ দুটো বুঝে নেয়, কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। জাঙ্কুকের অশান্ত মনটা আরো অশান্ত হয়ে ওঠে। তের কণ্ঠে অপরাধবোধ জেগে ওঠে। সরি স্যার, আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনাকে অনেক জ্বালিয়েছি। আপনার প্লেসটা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। সবকিছুর জন্য সরি। কি হয়েছে বলো? তেমন কিছু না। বলো প্লিজ। কি বলবো? বলার আর কিছুই নেই। রাতে ঘুমাও না কেন? আমি রাতে ঘুমাই। তাহলে আমার কথা ভেবে চোখের নিচে কালো দাগ কেন ফেলেছ? ইউ ডোন্ট লাভ মি স্যার। যে আমাকে লাভ করে না, আমি তাকে নিয়ে ভেবে আমার টাইম ওয়েস্ট করি না।
তো এটাই কারণ আমি তোমাকে কেন ভালোবাসি না? পাগল তুমি? এটার জন্য তুমি এরকম অ্যাবনর্মাল বিহেভ করছো, নিজেকে কষ্ট দিচ্ছ, পড়াশোনা করছো না, সেজন্য তুমি ফেল করার পর নিয়ে বসেছো, আমার মান সম্মান ডোবাতে যাচ্ছ, তোমার আব্বুর কাছে আমাকে অপরাধী করতে চাইছো। আব্বুর কাছে কেন আপনি অপরাধী হবেন? তো হব না। তোমার রেজাল্ট খারাপ হলে তো উনি আমাকে দায়ী করবেন, ভাববেন তার মেয়েকে আমি প্রেমের রাজ্যে ঘুরে ঘুরে বেড়াই, পড়তে দেই না, দায়িত্ব সব আমার উপরে পড়বে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে নিয়ে যে কি করি! ওহ গড, প্লিজ এখন আপনি আমাকে ভালোবাসেন এই মিথ্যাটা অন্তত বলবেন না। আমি কিন্তু শুনবো না, কান পচে যাক আমার, তবুও শুনবো না। তে না, আমি বায়ানট কথা শুনবো না। খান সাহেব, আপনি স্বাধীন মানুষ, আপনাকে নিশ্চয় কেউ ধরে বেঁধে রাখার স্পর্ধা দেখাবে না। পুরোপুরি আপনার উপর একমাত্র অধিকারী হয়েও আমি সেই স্পর্ধা দেখাচ্ছি না। আপনি এই পর্যন্ত অনেকগুলো ভুল করে ফেলেছেন, আমাকে বিয়ে করে ভুল করেছেন। আমি আপনার যোগ্য না, আমাদের মধ্যে অনেক তফাৎ, যা আপনি দেখেও দেখছেন না। আপনি যে লোক দেখানো কাজগুলো করেন তা প্লিজ আর করবেন না। আপনার টাকা পয়সা সত্যিই আমার চাই না। আপনি যে নামমাত্র দায়িত্ব পালন করেন তা কখনোই একজন হাজবেন্ডের দায়িত্ব না। আপনাকে তো সেদিন বললাম আমি চাকরি করে আপনাকে টাকা দিব না, তাহলে আমার যা হোক তাতে আপনার কি? আপনার করা সব থেকে বড় ভুল কোনটা জানেন? প্রেমিকাকে ঠকিয়ে আমাকে বিয়ে করা। লিমিট ক্রস করে বেড়াতে। কি আমার প্রেমিকা? বলতে বলতে বেশি বলে ফেলেছো তুমি। আমার কোনো প্রেমিকা ছিল না, আর নেই। ও সরি সরি, ছিল আপনার ভাইয়ের বউ, কি যেন বলে, দেবর ভাবি। কথাটা বলে শেষ করতে দেয় না জাংকুক, মুখ চেপে ধরে প্রাণপণে। রাগে মুখ লাল বর্ণ ধারণ করেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, দাঁতে দাঁত চেপে ধরে। আল্লাহ দোহাই লাগে বউ, এত বড় কথাই পবিত্র মুখ থেকে বলিস না। প্লিজ তুই অন্তত ওই মহিলার মতো আমাকে বিনা দোষে কাঠগড়ায় তুলিস না। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কি বলেছে তোকে এসব? বল, কি কান ভাঙিয়েছে তোর? কান ভাঙাতে হবে কেন? আমি কি কচি খুকি যে কেউ কান ভাঙামে তা নিয়ে আমি নেচে বেড়াবো? আমি নিজে নিজেই বুঝতে পারি। আমাকে বুঝিয়েছেন, আপনি নিজে আর আমার প্রতি অবহেলা করেন। দরজার বাইরে থেকে যিশু সবটা শুনতে পায়, শুনে হজম করে নেয়, চুপচাপ সেখান থেকে সরেও যায়। আর তখন বুঝতে পারে জাংকুক চলে যাচ্ছে। জামাইয়ের জন্য রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে লাঞ্চ করার জন্য ডাকতে এসেছিল। দরজার সামনে এসে দাঁড়াতেই সব কথা কানে আসে। মেয়ে আর মেয়ে জামাই সম্বন্ধে তার যা ধারণা ছিল পুরোটাই উল্টো হয়ে যায়। কোনো মাই এমন খবর সহ্য করতে পারে না, কিন্তু যিশু অতি শোকে পাথর হওয়া যাকে বলে। কিন্তু তার জন্য যে আরেকটা চমক অপেক্ষা করছিল তা সে জানতো না। জাংকুক যখনই তার সামনে জিহোপের কাছে আবদার করে বসে তার পরীক্ষা শেষ হতেই তাকে ঘরে তুলতে চায়, তখন জিহোপের আগে যিশু প্রতিবাদ করে। তে মাও কি তা চায়? জাংকুক উত্তর দিতে পারে না। রাজনৈতিক পরিবারের সদস্য সে, বাবার সাথে তার সায়ও আছে, অভিজ্ঞতাপূর্ণ দূরদর্শী সম্পন্ন ব্যক্তি সে। বেশ বুঝতে পারছে জল ঘোলা হতে চলেছে। তার সংসার জীবনে খুঁটি বেশ নড়বড়ে। বউ বেঁকে বসেছে, শাশুড়ি বেঁকে বসেছে, শ্বশুরের ভাবভঙ্গি বোঝা দেয়। যিশুর কথার পরিপ্রেক্ষিতে জিহোপ জাংকুককে প্রশ্ন করে, তুমি হঠাৎ এত জলদি এমন আবদার করছো? তোমাদের মাঝে কি কোনো সমস্যা? জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়, নড়ে চড়ে বসে, কণ্ঠে জোর নিয়ে বলে, না আব্বু, কোনো সমস্যা নেই। আমার মেয়েটা সহজ সরল, বুদ্ধি কম, জেদি বেশি। আমার বিশ্বাস তোমাদের মধ্যে কোনো সমস্যা হতে পারে না। হলেও তুমি ঠিক সামলে নিবে। অসময়ে এমন আবদার করো না। বিয়ের সাথে আমার কথাবার্তা সেটেল, সময় মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। এর ওপর কোনো কথা থাকতে পারে না। জাংকুক এবার নিজের ওপর রিস্ক নিল, বউকে হাত ছাড়া করলো না। নরম পুষ্পের ন্যায় বউ তার, ভীষণ নাজুক, দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আবেগপ্রবণ কোনো কিশোর বা যুবক নয় সে, প্রাপ্তবয়স্কেও সুঠামদেহী তাগড়া পুরুষ। চোখের সামনে টসটসে যুবতী বউটা ঘুরঘুর করবে, আর সে টেলিভিশন দেখার ন্যায় সোফায় গায়ে দিয়ে তাকিয়ে থাকবে। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও তা কার্যকর হবে না। সেজন্য অবাধ্য মনটাকে বাধ্য করতে দূরে থাকে। জাংকুকের কয়েকটা দিনের সঙ্গ যদি এতটা ডেসপারেট করে তুলে দেখে, তাহলে নিজেকে সরিয়ে না নিলে কি হতো সেটা ভেবে ভেবে জাংকুক কুল পায় না। নরম মনের আনটাচ বউ তার, জামার পাগল হবে এটা অবাক হওয়ার কিছু না। তাই বলে এত অল্পতেই অ্যাফেকশনটা আগে থেকে ছিল, জাংকুকের দৃষ্টির বাইরে সেটা না। নাকি হাজবেন্ড বলেই তেরা যত উন্মাদনা। কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে জাংকুক এবার পার পেল না। নাকের ডগায় তার বউ যে পাকা লঙ্কার তরকারি রান্নার প্রস্তুতি নিচ্ছে ধারণাতেও ছিল না। জাংকুকের জানা ছিল তের সেলফোন একটি, এমনকি সবাই জানে না তের আরেকটি ফোন আছে,
জাঙ্কুক হয়তো জানতো না, যদি না থেকে বই দিয়ে ব্যস্ত রাখতো আর না থেকে পরীক্ষা থাকতো, ওয়ার্ডরোবের থার্ড পার্ট পুরোটাই খালি, শুধু পড়ে আছে ব্লু কাভারে ঢাকা ফোনটা। ফোনের লক ছাড়াতে জাঙ্কুকের সময় লাগেনি। মেয়েটা বোধ হয় নিজেকে অসম্ভব ভালোবাসে নামটা কেউ, সেজন্য নাম দিয়ে সমস্ত লক দেওয়া। মানুষ আজকাল বড্ড চালাক হয়ে গিয়েছে, নিজের নামে লক দেওয়া বড্ড কমন। এটা এখন কেউ দেয় না, সেজন্যই উল্টোটা করেছে সে। এয়ারটেল সিম, শুধুমাত্র দুটো নাম্বারে কনভারসেশন, দুটো নাম্বারই জাঙ্কুকের চেনা। কনভারসেশন স্ক্রল করে দেখতে দেখতে জাঙ্কুকের কপালের রক ফুলে উঠতে শুরু করে। তার সহজ সরল বউটার তাহলে এভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে। প্রথম নাম্বারটার কনভারসেশন দেখে জাঙ্কুকের রাগ সংবরণ করতে পারে না, তার দ্বিতীয়টা দেখার সুযোগ পেল না। নিজের ফোন বের করে কল লাগালো জেনির কাছে। জেনি ফোন কানে তুলে জাঙ্কুককে ছেড়ে দিল। যখনই আমি সুগার কাছাকাছি একটু যেতে চাই, এই তুমি তুমি তখন আমার পথ আটকে ধরো। কারণ কি জাঙ্কুক, আর কি চাও তুমি? তুমি নিশ্চয় এখন বলবে না যে তুমি ভাইয়ার হসপিটালে? তাছাড়া কোথায় যাব? আমার আশ্রয় একমাত্র তোমার ভাইয়ের কাছে। জাঙ্কুক হাত মুঠো করে নিজের রাগ সংবরণ করে নিল। তুমি আবার আমার ক্ষতি করতে চাইছো? আমার সংসারে নজর দিতে তোমার কলিজা কাঁপলো না? চোখ তুলে ফেলবো না আমি সর্বশান্ত জাঙ্কুক, আমার সংসার আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার সংসার সুন্দর করে দিব। নিজের লিমিট ক্রস করো না প্লিজ। আমার আর কোনো ভয় নেই জাঙ্কুক, আমি বছরের পর বছর থেকে ক্ষমা চেয়ে যাচ্ছি, নিজের সংসার ফিরে চাইছি। তুমি তো আমাকে হেল্প করছোই না, বরং মজা নিচ্ছ। আর কি চাও তুমি? তুমি কি মনে করো তুমি বড় গেমার? তোমার থেকে বড় গেমার একজন আছে, সে তোমার বউ, যার স্বার্থ আছে তোমাকে গোল দেওয়ার, তোমার প্রধান দুর্বলতা হওয়ার। আমাকে এর মধ্যে টেনো না, আমি তোমার উপকার করার জন্য বসে নাই। উপকার চাইনি তোমার থেকে, অপকারও না। প্লিজ দূরে থাকো। তুমি যদি সত্যি তোমার আর আমার সম্পর্ক আছে এই মিথ্যেটা আমার বউকে বলে থাকো, তোমার মুখের খুলি আমিও রাখবো না। ও কামন জাঙ্কুক, যে পড়ে কেউ নিজের ক্ষতি করতে যায় না। আমি করেছি, তার শাস্তি ভোগ করছি। তার মানে এই না যে আমি বারবার ভুল করব। আমি যে সংসারে ফিরতে চাইছি, সেই সংসারেরই নতুন মেম্বার দে আমার যা, আর তুমি আমার দেবর। আমাকে কেউ মেরে পিটে এক করলেও তো আমি বলবো না তোমার সাথে আমার পরক্রিয়া চলছে। তোমাকে আগেও আমি ছোট ভাইয়ের মতো দেখেছি, সারা জীবনই দেখবো। বরং তেই আমাকে কথা জিজ্ঞেস করেছে তোমার আমার সম্পর্ক আছে কিনা। অবশ্যই আমাদের সম্পর্ক আছে, আমরা এক ফ্যামিলির মেম্বার। আমি তোমাকে ভালোবাসি কিনা আমি স্বীকার করেছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে, তোমার ভাইকে, মমকে, পাপাকে, বাড়ির প্রত্যেকটা মেয়েকে আমি ভুলতে পারিনি। ভীষণ ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো এটাও বলেছি। অবশ্যই তুমি আমাকে ভালোবাসো জাঙ্কুক। তোমার ভাইয়ের সাথে সম্পর্কের শুরু থেকে তুমি আমাকে হেল্প করেছো, আপু আপু বলে মাথায় তুলে রেখেছো। এখনো আমাকে এড়িয়ে যেতে পারো না। আমার সেফটির ক্ষেত্রেও যে তোমার হাত আছে এটা আমার ধারণা। এখনো যদি আমাকে ভালো না বাসো, তাহলে কেনই আমার জন্য এতটা ইম্পর্টেন্স দিতে না? তোমাদের আমি চিনি জাঙ্কুক, প্লিজ আমাকে আর নতুন করে চেনাতে এসো না। বরং এটা ভাবো, থেকে এই কথা কে জানালো? অন্য এলাকার দুদিনের মেয়ে তোমার লাইফের সিক্রেট কথা জেনে বসে আছে। তুমি বাইরে টেক্কা দিলেও ঘরেতেই তোমাকে টেক্কা দিবে জাঙ্কুক। সেটা একান্তই আমার ব্যাপার, তুমি কান খুলে শুনে রাখো। তের সাথে টোটালি যোগাযোগ করবে না। অফকোর্স আমার মনে থাকবে, তবে তে যদি আসে আমি কিন্তু ফেরাবো না। ভীষণ মিষ্টি মেয়ে, খুব মায়া পড়ে গেছে। আপন মানুষ বলে কথা। জাঙ্কুক আর ঘাটায় না, জেনি মিথ্যে বলবে না। তাহলে কে দিল থেকে খবরটা? আমি নিজে জোগাড় করেছি, এত চাপ নিবেন না। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়, হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জাঙ্কুককে মিষ্টি এসে বলে, থামবেন না, প্রেমিকার সাথে কথা বলুন। আমার ফোন নিবেন না, এটা আমার টাকায় কেনা, আপনার টাকায় না। জাঙ্কুক তের কথায় মোটে মাইন্ড করলো না। মুচকি হেসে তের কোনো চেপে কাছে আনলো, কানের পাশে চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিল। তের সঙ্গে সঙ্গে হাতটা প্রবল বেগে সরিয়ে দিল। সরে দাঁড়াতে চাইলো, কিন্তু পারলো না। জাঙ্কুক দু হাতের বাঁধনে বেঁধে ফেলেছে। উফ, ছাড়ুন স্যার। চুপ, কথা বলো না। মুখ আছে কি করতে? কথা বলতে। আপাতত চুপচাপ আমার কাছে থাকো। স্যার, আপনাকে আমি মোটেও সুবিধার মনে করছি না। আপনার প্রেমিকার সাথে কি ঝগড়া হয়েছে যে আপনি আমাকে চেপে ধরে রিভেঞ্জ নিচ্ছেন? ছবি তুলে দিব স্যার? কাউকে ডাকি? রতন, এই রতন। রতনকে কেন ডাকছো? ছবি তুলে দিবে, তারপর আপনি আপনার প্রেমিকার কাছে পাঠাবেন। আমাদের দুজনের আপত্তিকর অবস্থায় দেখে আপনার প্রেমিকার বুক চিনচিন করবে, বুক চেপে দৌড়ে আপনার কাছে চলে আসবে। জাঙ্কুক, মাই সুইট হার্ট।
ব্যথায় কুকড়ে যায় একদম। জাঙ্কুক ছাড়েনি এখনো থুতনিটা, একদম বসিয়ে দিয়েছে সামনের দাঁতগুলো। ছেড়ে দিতেই দু হাতে চেপে ধরে, দু পা পেছোতে চায়, সেটাও পারে না। জাঙ্কুকে আগলে নেয়, জল ছলছল চোখে দুটো চোখ মেলায়। কেমন অনুভব হয়? মাত্রা অতিরিক্ত ব্যথা? জেনির সাথে কনভারসেশনটা তুমি সহ্য করতে পারোনি তাই না? চুলগুলো ধরে কি টানাই না টানলে। দেখো মাথার মাঝখানে কয়েকটা জায়গায় ফাঁকা, সবগুলো চুল তুলে ফেলেছো। 6 দিন ব্যথা করেছে, মুখ ঢেকে আছো কেন? হাত সরাও দেখি কতটা দাগ হলো। রাক্ষস, আমার ভালো মানুষই তোমার পছন্দ না? ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে থাকবো না। এত অভিমান কিসের? আমি কি তোমাকে ছেড়ে গেছি? জানি তো, নাকি তোমার খেয়াল রাখি না? কোনোটাই করেন না। ছেলে মানুষই করেন না বউ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আম হিয়ার না, ট্রাস্ট মি। তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। সরবেন আপনি? সহ্য হচ্ছে না এসব আমার। আপনাকেও না। কি চান আপনি? হুট করে জেগে বসবেন? মানিয়ে নিতে চাইলে, ভালোবাসতে চাইলে দূরে দূরে থাকবেন, আবার যখন আপনাকে মুক্তি দিতে চাইছি তখন কাছাকাছি আসার চেষ্টা করছেন। ফাজলামি পেয়েছেন? বের হন আমার বাড়ি থেকে, এক্ষুনি বের হন। তুই মাথা খারাপ করো না, শান্ত হও, কথা শুনো আমার। কিচ্ছু শুনবো না, আপনি যাবেন এখান থেকে। আমি তো আপনার বাসায় যেতে চাইছি না। প্রচন্ড অপমান নিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক। যিশু বুঝতে পেরে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বাকি পরীক্ষাগুলোতে জাঙ্কুক একদমই খোঁজ নিতে আসে না। অতিশোকে কাতরতে রেজাল্টও ভালো করতে পারে না। এই প্রথম 3টি সাবজেক্টে ফেল আসে, একটুর জন্য ইয়ার লস হয় না। অন্যান্য সাবজেক্টে সিডিও রেজাল্ট আসে। এতটা খারাপ রেজাল্ট পেয়ে তের কোনো হুঁশ নেই। তের রেজাল্টে চটেছে অনেকজনই, যে হোক তো এক নাগারে বকেই যাচ্ছে। শুধু তেকে নিয়ে পড়লেও একটা ব্যাপার ছিল, কিন্তু তেকে কম। জাঙ্কুককে দোষারোপটা বেশি করছে। যে হোপের ভাষ্যমতে বিয়ে দিয়ে মেয়েটার 12টা বাজিয়েছেন। জাঙ্কুকের কারণেই আজ তের পড়াশোনার এই অবস্থা। মেয়ের পড়াশোনাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সব সময়। পড়াশোনার যেন ক্ষতি না হয় সে অনুযায়ী লাইফ সেট করার চেষ্টা করে গেছেন, কিন্তু এ পর্যায়ে যেন হেরে গেলেন। এতটা অধপতন হবে ভাবতে পারেননি। জাঙ্কুককে যতটা ধৈর্যশীল স্টেট পার্সোনালিটির হিসাবেই জানুক না কেন, আদতে সে তার মেয়ের জন্য উপযুক্ত মনে হচ্ছে না। তের যথেষ্ট পরিবর্তন তিনি খেয়াল করেছেন। এতদিন তিনি গুরুত্ব না দিলেও এবার বাধ্য হয়ে গুরুত্ব দিচ্ছেন। এর একটা সমাধান উনি করবেন বলে ঠিক করেন। তের মন খারাপের দিনে জাঙ্কুক আর সাথী হলো না, হবেও না, কারণ তের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। একটু মনে হয় বেশি নিজেকে অবহেলা করেছিল জাঙ্কুকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে গিয়ে। জেনি কিন্তু তের সাথে এখনো লেগে আছে। তে একটা বিষয় খেয়াল করছে, অতি অহংকারী বলতে জানাই মেয়েটার মনে অহংকারের ছিটাফোঁটাও নেই, আবার দুর্দান্ত তেজের সাথে কথা বলে। তের মন খারাপের দিনগুলো বিষিয়ে তুলতে সর্বদাই উপস্থিত থাকবে। প্রথমে 2-4টে এমন বাক্য আড়াবে যাতে তের হৃদয় বিষিয়ে যাবে। অবশ্যই তা জাঙ্কুক আর তাকে মিলিয়ে তেকে কটাক্ষ করে। তারপরে তার গল্পের ডালা নিয়ে বসবে। প্রথম খেয়াল না করলেও ইদানিং তেও খেয়াল করে। জেনির প্রথম বাক্যগুলোর পর আর কোনো বাক্যে জাঙ্কুকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বরং জেনির পুরো গল্প জুড়ে সুগাকে নিয়ে। জেনি যে থেকে উস্কে দিচ্ছে তাতে ভালো খেয়াল করে। জাঙ্কুকের সাথে তার কিসের শত্রুতা? জেনি আসলে চায়টা কি? তের সাথে বা কি তার? এমন বিহেভ কেন করে যেন তে তার আপনজন? তের মন ভালো করার জন্য তার আর সুগার প্রচুর ফানি মোমেন্টগুলো শেয়ার করে, এমন জোকস বলে যে হাসতে হাসতে তের চোখের কোণে জল চলে আসে। কোনোভাবে তাকে এড়িয়ে যেতে পারে না। এখন মনে হচ্ছে আর পারবেও না, বরং জেনে যেভাবে চলতে বলে তেরও মনে হয় সে পথে ঠিক, আর তে সেই পথে চলে। জাঙ্কুককে আর দূরে সরিয়ে দেয় না, বরং জাঙ্কুককে পাশে রাখে সবসময়। বাঁধন ছাড়া মানুষের মতো জাঙ্কুকের সামনে যা ইচ্ছে তাই করে। তোমার হাজবেন্ড? বা, তা আবার অন্য মেয়ের সাথে? তুমি এখানে দাঁড়িয়ে আর তোমার হাজবেন্ড ক্লাবের ভিতর দাঁড়িয়ে, তা আবার অন্য মেয়ের সাথে? তে কটমট করে তাকায়। জেনি গলায় আফসোস তুলে বলে, আহারে রেগে যাচ্ছ কেন? আমি কি বানিয়ে বলেছি? নিশ্চয় কাছের কেউ হবে। ছেলেদের একটু স্পেস দেওয়া উচিত বুঝলে, নয়তো বেঁকে বসে। তুমি নিশ্চয় আমাকে কিছু বলবে না? নজর ফিরিয়ে জাঙ্কুকের দিকে তাক করে। বর্তমানে সে শহরের মেন পয়েন্টে এক বিলাসবহুল নাইট ক্লাবে অবস্থান করছে। দিন দুপুরে ওই ক্লাবের সামনে রাস্তায় সাধারণ কেউ হাঁটতে আসে না।
বড় লোকের ছেলে মেয়েদের মাতলামোপনা চলতে থাকে। যাদের টাকা রাখার জায়গা নেই তারা এখানে আড্ডা দিতে আসে। জাঙ্কুকের জন্য আজ থেকে এখানে অবধি পৌঁছাতে হয়েছে। 7 তলার লিফটে উঠতে না পেরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠেছে। ক্লাবের দরজায় এসে হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে আর জ্বলন্ত চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ব্ল্যাক কালার স্যুট পরা মেয়েটা এসে প্রথমে জাঙ্কুককে হাত দিয়েছে। তারপর ইয়েলো কালার স্যুট পরা মেয়েটা। এই মেয়েগুলোকে তে চেনে না, তবে ছেলেগুলোর মধ্যে একজনকে চিনে, যে তার বড় চাচার ছেলে, তের অতি প্রিয় ভাই সুবিন। সে একজন এসআই। সেও মেয়েগুলোর সাথে হাত করছে। এসব দেখে রাগে যখন তের চোখ দুটো পানিতে টইটুম্বর, তখন দেখা যায় ভিড়ের মাঝে জেনির হাতে হুইস্কির গ্লাস। দেখে নোটিশ করেছে, তার দিকে এগিয়ে আসে, নজর তাক করে জাঙ্কুককে দেখিয়ে জেনির কণ্ঠ ভীষণ দরদি হয়ে ওঠে। অভিনয়ের সহিত বলে, তোমার হাজবেন্ড? বা অন্য মেয়েদের সাথে? জেনি থেকে ইশারায় তার সাথে আসতে বলে। একটা ফাঁকা টেবিলে গিয়ে দুজন বসে। তের সামনে বরফ মিশিয়ে একটু একটু করে সিপ নেয়, এগিয়ে দেয় হাতের গ্লাস। খাবে? না। তুমি হুইস্কি খাও? তে অবাক হয়ে প্রশ্ন করে। জেনি হালকা হাসে। কি বললে এগুলো হুইস্কি? আমার কাছে এটা ফ্রুট জুস। দেখো, একদমই নেশা হয় না। আশ্চর্যভাবে একদমই তের নেশা হলো না, স্বাভাবিক রইল। তের দৃষ্টি জাঙ্কুকে আবদ্ধ দেখে জেনি ওকে জানালো, জাঙ্কুক এখানকার মেম্বার, আমিও মেম্বার। এতে অবাক হওয়ার কিছু নেই। এখানে শুধু মদ গিলতে আসে না মানুষ, বরং চিল করতে আসে। জাঙ্কুকের সাথে মেয়ে দুটোকে দেখছো? ওরা ফ্রেন্ড। তোমার ভাই সুবিন ও জাঙ্কুকের ফ্রেন্ড। আমি তাদের চিনি অনেক আগে থেকেই। চিল করার অনেক জায়গা আছে, এখানে কেন? যার যেটা পছন্দ। জাঙ্কুক বহু বছর দেশের বাইরে ছিল, লাইফ স্টাইলে ব্যাপার স্যাপার আছে, বুঝতে হবে। জেনি যা বোঝাতে চেয়েছে তা বেশ বুঝতে পেরেছে তে। উত্তর না করে এদিক সেদিক চোখ বুলাচ্ছে। ফ্রেন্ডস অ্যান্ড কাপলের সংখ্যা বেশি। তারা যে বেশ বড় লোক তাদের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে। এই ক্লাব সম্পর্কে অনেক কথা শুনেছে, ভালো কিছু আজ পর্যন্ত শোনা যায়নি। তবে আজ এখানে এসে সর্বোপরি এটা বুঝলো, যতটা খারাপ মানুষ বানিয়ে বলে তার অর্ধেকও না। ভেতরের পরিবেশটা কেমন যেন ভালো লাগে, আবার গায়ে কাটা দেওয়ার মতো। পাশের অন্য সেক্টরে ডিস্কো চলছে, মদ খেয়ে মাতলামো, এটা যার যার চয়েস। আমরা এখানে প্রায় আসতাম বিশেষ বিশেষ রাতে। তোমার ভাসুর অবশ্য তেমন পছন্দ করতো না, আমার জোরে আসা হতো। অ্যান্ড উই ক্রিয়েট এ লট অফ রোমান্টিক অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড আস। তুমি আগে থেকে হুইস্কি খেতে? তুমি চাইলেও খেতে পারো, নেশা হলে রোম্যান্স ভালো জমে। চাই না। ওইদিকে কি ডিস্কো? যাবে? চলো। তে জাঙ্কুকের দিকে আরেকবার নজর বুলিয়ে নেয়। এখনো আড্ডায় মশগুল আছে। তে যে এখানে এসেছে সে কি বুঝতে পারছে না? সে তো 1 মাইল দূরে থাকলে তে তাকে ফিল করে, তের কাছাকাছি থাকলে সে কেন বুঝতে পারে না? মনের ঠান থাকলে তবে না বুঝবে। কিছুই তো নেই। বিয়ে হয়েছে অর্ধেক বছরের মতো হতে চললো, তারপরেও দুজন দুজনের মতো ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। এক ডালে বাসা বাঁধার হবে বলে মনে হয় না। তেরই কেন তবে এত দোটানা? ডিস্কোতে অনেক মানুষের ভিড়। একজনের গায়ের সাথে আরেকজনের গা চাইলে ঘেঁষ খাচ্ছে। জেনের কোনো অস্বস্তি নেই, সে এসবে অভ্যস্ত, তার কোনো কিছুর পরোয়া নেই। কিন্তু তের বেশ অস্বস্তি হচ্ছিল। কিছু সময় পর তে ফিল করে তার আশেপাশে সবাই তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে, কোনো এক অদৃশ্য আবরণ থেকে আবৃত করে রেখেছে। সেই আবরণের নাম জাঙ্কুক খান। তে জানে জাঙ্কুক যতই আড়ালে থাকুক তার উপস্থিতিতে ঠিকই বুঝতে পারে, শিওর হয় জাঙ্কুকের গলা শুনে। একজন ফ্রেন্ড জিজ্ঞাসা করে, জাঙ্কুক মেয়েটাকে চিনিস? তোর পরিচিত? কি হয়? জাঙ্কুক কিছুক্ষণ নীরব চোখে তাকিয়ে উত্তর দেয়, আমার আত্মীয়। তে বাঁকা চোখে তাকায়, অতি শান্ত সেই চোখ কোথাও যেন অভিমান উকি দিচ্ছে। জাঙ্কুক রিয়াক্ট না করলেও সুবিন মুচকি হেসে বলে, আমার বোন। কি রে, আমরা তো জানতাম তুই জাঙ্কুকের ফ্রেন্ড, আত্মীয় কিভাবে হয়ে গেলি? ওই তো হয়ে গেলাম ওইভাবেই। বাসায় ফেরার সময় সুবিন বলে, আমার বোনকে হার্ট করেছিস তুই আজকে। কিভাবে? তুই জানিস না ও তোর থেকে কি ডিজার্ভ করে? বউকে আত্মীয় বলে পরিচয় দিচ্ছিস আর জিজ্ঞেস করছিস কিভাবে? মিথ্যা বলেছি? আত্মার সাথে যার সম্পর্ক তাকে তো আত্মীয়ই বলবো। বউ যদি অবুঝ হয় তাহলে আমার কি করার? তোর বোনের সাথে আমার আত্মার সম্পর্ক। পেছন পেছন আসছে তে। জাঙ্কুকের কথা শুনে ফিসফিসায়, প্রচুর সম্পর্ক। অর্ধ রাস্তা গিয়ে জাঙ্কুক দাঁড়ায়, সুবিনকে বলে,
তোর বোনকে সামনে হাঁটতে বল, পেছন পেছন হাঁটা আমার পছন্দ না। সুবিন জানতো না তে তাদের সাথে আছে। সে পেছনে ফিরতে থেকে দেখতে পায়। তের দিকে এগিয়ে আসলে সুবিন তের হাত মুঠোয় নেয়, গম্ভীর মুখে বলে, পেছন পেছন আসছিস, সাহস দিতে হয় না? আর জেনির সাথে ক্লাব অব্দি চলে গেছিস, এসব কাকা জানে? এত যে উঠছিস, কাকা জানলে আস্ত থাকবি না। আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া, তোমার কাকা আর আমার উপর এত অধিকার ফলাতে পারবে না। জাঙ্কুক আর চোখে তাকায়, শান্তভাবে জিজ্ঞাসা করে, আমাকে অধিকার ফলাতে বলছো? ওদের কথোপকথনে সুবিন হাত ছেড়ে এগিয়ে যায়। না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। তোমার বিয়েটা আমার সাথেই হয়েছে, বেশি দিন আর এই সম্পর্ক থাকবে না। মানে থাকবে নাকি? পাগল হয়ে গেছো তুমি? আমাদের ডিভোর্স হয়ে যাবে স্যার, আপনাকে আর বেশি দিন এই আত্মীয়র পরিচয় বহন করতে হবে না। কার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত। আপনাকে মুক্তি দিতে চাই। আপনি আমাকে যেটার জন্য সাহায্য করেছিলেন সেটা হয়ে গেছে। ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করবে না। জাঙ্কুকের পা পেছনের দিকে ঘুরে যায়। তের সামনাসামনি এসে দাঁড়ায়। মেয়েটা কত স্বাভাবিক, অথচ তার নিষ্ঠুর আচরণ। জাঙ্কুক কাতর স্বরে প্রশ্ন করে, এতটা সাহস কে তোমাকে দিল তে? বিয়েটা আমি তোমাকে স্বেচ্ছায় করেছি, একবারও ছাড়াছাড়ির কথা মাথায় আনিনি। তোমার মাথায় এসব কে ঢুকাচ্ছে? জেনি? আমি কি এতটাই বোকা? তাহলে কেন চাইছো এমন? ভালোবাসা ছাড়া কখনো সংসার হয় না, একটু হলে মায়া থাকতে হয়। দিন শেষে আমিও চাই আমাকে কেউ ভালোবাসুক, আমার সঙ্গী হোক। সেখানে আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। বাসাটা বাঁধবো কোথায়? ভালোবাসলে বলতেই হবে, না বললে ভালোবাসা হয় না। আমি কিছু জানি না। জাঙ্কুক আরো এগিয়ে এসে তেকে ছুতে চায়। তে দুপা পিছিয়ে যায়, তেজি কণ্ঠে প্রতিবাদ জানায়, এখনো আপনার গা থেকে মেয়েদের পারফিউমের স্মেল আসছে, প্লিজ আমাকে ছুবেন না। তুমি ভীষণ হিংসুরেতে। ওরা শুধুই আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। তাতে আমার কিছু যায় আসে না। তুমি আর জেনির সাথে মিশবে না। ভাবি বলুন, জেনি না। এত প্রেম মিশিয়ে আড়ালে রাখবেন, আমার সামনে না। জেনির সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই তে। এভাবে দিনের পর দিন ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি জানি সেটা জেনি আপু সুগা ভাইয়াকে ভালোবাসে, আপনাকে না। তাহলে পাত্তা দিচ্ছ কেন তাকে? কারণ সে আমার ভালো চাই। সে যদি তোমার ভালো চাইতো তাহলে আমাদের মাঝে ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করতো না। আপনার ভুল ধারণা, উনি তেমন কিছু চেষ্টা করেনি। আপনি আমার জায়গাটা দেখিয়ে দিয়েছেন, আমি বুঝতে পারিনি, তাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। তুমি উল্টো বুঝছো তে। তাহলে সিধেটা কি? আপনি আমার মতো আমার ভালোবাসি। তাহলে সিধেটা কি? আপনি আপনার মতো আমি আমার মতো। এটাই তো। বাঁধন ছিঁড়ে দিন। কি চাও তুমি? এক সমুদ্র জলোচ্ছ্বাস ভালোবাসার অধিকারিণী হতে চাই। কোটি কোটি টন আবর্জনা মিশ্রিত হলে যার স্বচ্ছতার অভাব হবে না।